অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। এবার অভয়াকাণ্ডে ফেসে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলমানদের বিজয় শুরু, পতন ঘণ্টা বেজে গেলে শুভেন্দু অধিকারীর। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়াকে ভুলিনি, অভয়াকে ভুলিনি, সত্যি কেউ বলেনি অভয়াকে, আর ভুলতেও চাই না। কারণ টাকার বিনিময়ে বিজেপিতে জয়েন করে আজকে বিজেপির মন্ত্রী হয়েছেন, এটা তো আমাদের লজ্জা। আপনি মানুষের পর্যায়ে পড়েন না অভয়ার মা, আপনাকে আমাদের লজ্জা লাগে অভয়ার মা বলতে, আমরা দ্বিধাবোধ, আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে। কিন্তু আমার চারবারের বিয়ে, 4টে বিয়ে চলে গেল, আমার মনে নেই। বিচারটা কবে হবে শুনি? আমরা এখনো জানতেই পারলাম না অভয়ার কি বিচার পেল। আর কবে হবে? প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল, 3 মাস পার হয়ে যাচ্ছে, অভয়ার বিচারের কোনো এখনো সুরাহা হলো না। মুসলমানদের বলবো, বিজেপি সরকার প্রচন্ড বিপদে আছে, একটু ধৈর্য ধরুক। এই সরকার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। বিজেপির নেতারা ঘেরাও হচ্ছে, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিডিও সবাই ঘেরা হচ্ছে। শুভেন্দু অধিকারী আরেকবার মুখ পড়ালেন। গরু কোরবানি বন্ধ করিয়ে যেভাবে উনি হিন্দুদের রোশন হলে পড়েছেন, আজান বন্ধ করার চেষ্টা, মাইক খোলার চেষ্টা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। কিছুদিন আগে বারুইপুরের মেয়েটা, হিন্দু ছেলেরা করেছে, তো ওটা বলা যাবে না, মুসলিমের মেয়ে ছিল, ওসব বাদ গেল। মেয়ে বাবা আমাদের হিন্দুর মেয়ে তো নয়, মুসলিমের মেয়ে। এরকম মেয়ে, ওরকম মুসলিমের মেয়ে এরকম হাজার বাটা দিয়ে থাকে, ওসব কোনো ব্যাপার না, ওরা এনজয় করুন, তাই না? যেমন বাইরে বলেছিল রেপটাকে আমরা এনজয় ভাবে নিন, তাহলে সেটাকে রেপ বলে মনে হবে না, ঠিক সেরকম, তাই না? অভয়া যেহেতু হিন্দু, কিন্তু হিন্দু ছেলেরাই ছিল সেখানে, কিন্তু কোনো মুসলিম ছিল না। কিন্তু অভয়াকে সামনে দাঁড় করিয়ে যে পাশা আমরা খেলেছি আর জিতেছি, সেটাতে আমরা সব কিছু হাসিল করে ফেলেছি। কিন্তু আমার চারবারের বিয়ে, 4টে বিয়ে চলে গেল, আমার মনে নেই। বলি বিয়ের জন্য কবে হবে? হ্যাঁ, বিচারটা কবে হবে শুনি? আমরা এখনো জানতেই পারলাম না অভয়ার কি বিচার পেল। আর কবে হবে? প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল, 3 মাস পার হয়ে যাচ্ছে, অভয়ার বিচারের কোনো এখনো সুরাহা হলো না। বিয়ে চলে গেল, বিয়ের কোনো সুরাহা হলো না। বারুইপুরের মেয়েটা যে এরকম করেছে, সেই হিন্দু পরিবারকে দেওয়া হলো চাকরি, 25 লক্ষ টাকা। তারপরে এই যে এখন তৃণমূলের কে একজন চোর মারা গেছে বলছে, একজন বলছে মমতা এসছে কেন, এতদিন তো আসেনি, চোর মারা গেছে দেখতে এসে, তার চোরের পরিবারে চাকরি, টাকা দিয়ে এলো। হ্যাঁ, কি আনন্দের কথা। আজকাল কেউ মারলে, কেউ ঘরে মরে গেলেও টাকা পায়, চাকরি পায়, আর কাউকে যদি আমি মেয়েও পেলি সেখানেও আমি টাকা চাকরি পাবো। কি আনন্দ, ভারী মজা, আহা কি আনন্দ না? হ্যাঁ, কিন্তু চন্দ্রনাথের কথাটা ভুলে গেলাম। 24 ঘন্টা আমার চারিপাশে ঘুরে ঘুরে বেড়াতো, তার এখনো কোনো সুরাহা হলো না। অভয়াকে ভুলিনি, অভয়াকে ভুলিনি, সত্যি কেউ বলেনি অভয়াকে, আর ভুলতেও চাই না। যে অভয়াকে ভুলে যাওয়ার মতোই না, কারণ সে একটা মায়ের সন্তান। কিন্তু যে অভয়ার মার হয়ে অভয়ার বিচার চেয়ে যারা রাত কাটিয়েছিল, দিন দখল করেছিল, রাত দখল করেছিল, বিক্ষোভ করেছিল, তার বিনিময়ে অভয়ের মা কি দিল? অভয়ের মা টাকার বিনিময়ে বিজেপিতে জয়েন করে আজকে বিজেপির মন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের লজ্জা যে একটা মায়ের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, দলমত নির্বিশেষে। আর উনি নাকি বলছে মমতার চামড়া নেই, মমতা মানুষের পর্যায়ে পড়ে না। আপনি মানুষের পর্যায়ে পড়েন না অভয়ার মা, আপনাকে আমাদের লজ্জা লাগে অভয়ার মা বলতে, আমরা দ্বিধাবোধ। আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে, যারা আপনার পাশে দাঁড়িয়ে যারা বিক্ষোভ করেছিল। আর এই যে বড় বাবা বলছেন যে জনরোষ, যে একটা নেত্রী যে এত প্রকল্প মানুষের দরবারে দিয়ে গেছে, মানুষের দুয়ারে দিয়ে গেছে, তাকে দেখে মানুষ বিক্ষোভ করছে, জনরোষ হচ্ছে। আর আপনি মানুষের সর্বস্ব কেড়ে নিলেন, আর আপনাকে সবাই ফুল চন্দন দিয়ে পুজো দিচ্ছে। এটা মানুষের বুঝতে আর বাকি নেই। আপনার এই যে মুখোশ, আপনার এই মিথ্যে প্রতিশ্রুতি, এইগুলো আর চলবে না। এ বাংলায় হবে, জন আন্দোলন হবে। খুব বিপদে আছে। লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেবে বলেছিল, তারপর অন্নপূর্ণা ভান্ডার সামান্য কিছু মানুষ পেয়েছে, সেটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তারপরে দোকান ভাঙচুর, হকার উচ্ছেদ, এই নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। টোটো নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তো মানুষের তো ক্ষোভের সীমা নেই। আপনার রেশন কার্ড বাতিল করছে, হরেক রকম বিপদ এখন চলছে। অতএব ওই যে মানুষের জনরোষ, সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নতুন করে পুলিশকে ইশারা দিয়েছেন, মাইক খোলো তুই হবে। মসজিদ একটা সেন্টিমেন্টের ব্যাপার, যে নামাজ পড়ে না মুসলমান, সেও এটা মেনে নেবে না, আমার মাইকে কেউ হাত দেবে। অতএব ওরা খুঁচাচ্ছে কি করে মুসলমান গরম হবে, কিছু গন্ডগোল করবে। কারণ মুসলমান গন্ডগোল না করলে তো ওদের প্রাণে শান্তি হচ্ছে না, লোককে গ্রেপ্তার করবো, কেস দেবো। অতএব এই সরকার চাচ্ছে গন্ডগোল, মুসলমানদের খুব সাবধান হতে হবে। কোনোভাবে আইনের বাইরে কোনো কাজ করবে না। পুলিশ যদি ডাইরেক্ট মাইক খোলে, তাহলে পুলিশের ভিডিও করে রাখো, আদালতে তার এগেন্স্টে যাও, কমপ্লেন করো, তার নাম ঠিকানা জেনে যাও। এবং সার্ভের নামে মসজিদে যে একটা ভুয়ো কাগজ দিয়ে যাচ্ছে,
তার অথরিটি কে কেউ জানে না। এবং তাতে এমন এমন প্রশ্ন আছে, বিগত 3 বছরে কোনো বিদেশি এসেছিল কিনা, এটা দেওবন্দি, এটা বারেলি আহলে হাদিস, আরে মসজিদের সঙ্গে এইগুলো প্রশাসনের কিসের সম্পর্ক? অতএব এইগুলো মানুষকে উত্তক্ত করছে, ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত সৃষ্টি করছে, অস্থিরতা তৈরি করছে। আমি মুসলমানদের বলবো, বিজেপি সরকার প্রচন্ড বিপদে আছে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী যায় বিজেপি পড়ে যায়। আর এখানে অলরেডি ডিম থেরাপিতে থেমে গেছে। এখন বিজেপির নেতারা ঘেরা হচ্ছে, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিডিও সবাই ঘেরা হচ্ছে এবং মহিলারা ঘিরছে। এবং সব থেকে বড় কথা, আমি হাজারবার স্যালুট করি আমার হিন্দু ভাই বোনেদের, মায়েদের, তারা যেভাবে প্রকাশ্যে এসে বলছে যে আজানে আমাদের কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা, আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের মাঠে ঘাটে কাজ করি, হাতে ঘড়ি না থাকলে বুঝতে পারি। আর আজানে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের যেমন মন্দিরে ঘন্টা হয়, আমাদের যেমন কীর্তন হয়, মুসলমানদের হবে। এবং তারা সমর্থন দিচ্ছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী আরেকবার মুখ পড়ালেন গরু কোরবানি বন্ধ করিয়ে, যেভাবে উনি হিন্দুদের রোশন হলে পড়েছেন, আজান বন্ধ করার চেষ্টা, মাইক খোলার চেষ্টা, তাতে প্রতিবাদে হিন্দু মা বোনেরা ভাইরা যেভাবে প্রতিবাদে নেমেছে, আমার মনে হয় মুসলমানদের এইটা নিয়ে পথে নামা, আন্দোলন করা, এইসব কিছু করা দরকার নেই। আসলে এই শুভেন্দু অধিকারী সরকার চাইছে আমরা প্রতিবাদী হবো। ওদিক থেকে হিন্দুরা নামবে, হিন্দুদের এক গুরুত্ব নেমেই গেছে, এদিক থেকে মুসলমানরা নামবে, কন্টেস্ট এটাই হবে, আলোচনা এটাই হবে। মূল সমস্যা যে বাংলাকে এই 3 মাসে যে ধ্বংস করেছে, জীবন জীবিকা ধ্বংস করেছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা থেকে নজর ঘোরানোর এইটা পরিকল্পনা। অতএব মুসলমানরা আইনি পথে হাঁটুক, কোনোভাবেই পথে নামবে না, কোনো আন্দোলনে যাবে না, একটু ধৈর্য ধরুক, এই সরকার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার বিগত 3 মাসে কি অবিশ্বাস্য উন্নয়ন করেছেন সেটা আমরা শুনে নেব। প্রথমেই ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছে। ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছেন। আমরা সকলে জানি বিগত 15 বছর সরকার ইমাম মুয়াজ্জিন ভাতা চালু করেছিল। তার আগে ইমাম মুয়াজ্জিনরা কোনো ভাতা পেত না, কোনো মাইনে পেত না, খেতে পেত না, যা করে দিন কাটাতো। তারপরে ভাতা চালু হওয়ার পর থেকে তারা মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করতো, ওই ইমাম ভাতা পেয়ে তারা খেতে পেত। এখন ওটা বন্ধ হওয়ার পর থেকে মোল্লারা টাইট হয়ে গেছে, মানে ইমামরা মুয়াজ্জিনরা অর্ধেকের বেশি না খেতে পেয়ে মারা গেছে এবং অর্ধেকের মধ্যে ভিক্ষা করে চলছে। মসজিদে ইমাম মুয়াজ্জিনরা রাখা যাচ্ছে না, মোল্লারা টাইট হয়ে গেছে। 2 নম্বর, গোমাতার সম্মান রক্ষা করেছে। গোমাতার সম্মান রক্ষা হয়েছে, খুব ভালো। এই বিগত বকরিতে আমরা সকলে জানি যে গরু খাওয়া বন্ধ হয়ে গেছে। তার ফলে যারা গরু ব্যবসায়ী তারা কতটা খুশি ছিল আপনারা সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা গরু বিক্রি করতে পারলো না, বা তারা গরু বিক্রি না করার কারণে তারা একটা অন্য কিছু ব্যবসার কথা ভাবতে পারলো। ওই গোবর গোয়াল ঘরে নিয়ে পড়েছিল, ছোট জিনিস নিয়ে পড়েছিল, তারা সেটা বিক্রি করতে না পারার জন্য তারা সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেল এবং তারা একটা উন্নত মানের কিছু অন্যান্য ব্যবসা শুরু করে তারা হেভি ব্যাপার হয়ে গেছে, তারা এখন কোটিপতি হয়ে গেছে। আর মোল্লাদের গরু খাওয়া বন্ধ হয়ে যাতে অর্ধেকের বেশি মোল্লা প্রোটিনের অভাবে মারা গেছে। আর অর্ধেকের মতো মোল্লা যা করে বেঁচে আছে এই শাক সোয়াবিন খেয়ে বেঁচে আছে, কারণ গরু ছাড়া তো প্রোটিন কিছু তো পাওয়া যায় না। মোল্লারা গরু না খেয়ে সব শেষ হয়ে গেছে। আর যে কটা আছে আর বেশি দিন বাঁচবে না, শাক সোয়াবিন খেয়ে ডুবডুব করে বেঁচে আছে, মোল্লারা টাইট হয়ে গেছে। 3 নম্বর, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। মহরম হয়েছে কিন্তু তলোয়ার বেরোতে দেয়নি। এটা হেভি বড় ডেভেলপমেন্ট একটা। কারণ যারা তলোয়ার নিয়ে ভুজে করতো মহরমেতে, তাদের দেখলে এমনিতে আমাকে মানুষের রুগী পাগলা মনে হতো, সত্যি বলছি। আর ওই পাগলারা তলোয়ার বার করতে পারেনি, তারা আরো পাগলা হয়ে গেছে। তারা কেউ রাঁচিতে আছে এখন, কেউ নিজের চুল ছিঁড়ে মাথা খারাপ করে রাস্তায় পড়ে আছে, অনেকজন মরে গেছে, সুসাইড করে নিয়েছে, মোল্লা টাইট হয়ে গেছে। আর একটা অনেক বড় ডেভেলপমেন্ট যেটা প্রথম থেকে ছিল, হকার হচ্ছে, ওইটা কেন বললেন না, ভুলে গেলেন কেন বলতে? ও আচ্ছা, ওটা তো মোল্লারা টাইট হয়নি, ওটা তো অন্যরা টাইট হয়েছিল। ওই একটা বিশাল বড় ডেভেলপমেন্ট। কারণ এই রাস্তার ধারে এই কথা লস্যি, লেবু জল, এই ছোটোখাটো খাবার, ফল, পেয়ারা, এটা ওটা বিক্রি করতো, বা ছোটোখাটো কুড়ে ঘরের মতো দোকান করতো, অবৈধ জায়গায় দোকান করতো, সরকারি জায়গায় দোকান করতো, সকলকে সাপাটে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে তারা ওই ছোটো ব্যবসা ছেড়ে দিয়ে বড় বড় ব্যবসা করার মারতে পেরেছে, বুদ্ধি এসেছে তাদের মাথায়। তারা এখন কেউ বড় রেস্টুরেন্ট খুলেছে, বড় ধাবা খুলেছে, কেউ আবার কফি ক্যাফে খুলেছে, কেউ ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, সব এখন বড় বড় কোটিপতি হয়ে গেছে, উদ্যোগপতি হয়ে গেছে, এন্টারপ্রেনিয়ার হয়ে গেছে, কেউ মুকেশ আম্বানির মতো হয়ে গেছে। বিশাল বড় হয়ে গেছে ব্যাপার, এত কিছু উন্নয়ন আমরা বলেনি।